হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক উন্নত। ব্রিজ, পোল, যাও একটা মানে কাঠের পোলও থাকে নদীর ওপরে, তার ওপর দিয়ে সব যায়। কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান দেখবেন নদীর ওপর দেখাচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে নদীর ওপর কোনো মানে সেতু নেই, কিচ্ছু নেই। পিলারগুলো করা আছে, পিলারগুলো লাফিয়ে লাফিয়ে ছাত্রছাত্রীরা স্কুল যাচ্ছে। তারপরে এক এক জায়গায় দেখাচ্ছে যে এমনি সেই যেরকম চেন মতন ধরে, মানে দড়ি ধরে এক জায়গা থেকে আমরা যেমনি ঝোলা ঝুলতাম সেরকমভাবে ঝুলে এখান থেকে ঝুলছে, সেই নদী পার হয়ে ওদিকে গিয়ে নামছে, নেবে স্কুলে যাচ্ছে। তাহলে বলুন, এরকম কষ্ট করে স্কুল যাচ্ছে, একটা কোনো তো তার ব্যবস্থা করতে হয়। যে রাজ্যের যে সরকার, তার তো এগুলো দেখা উচিত। হ্যাঁ, দেখে সেগুলো একটা মানে সেতু নির্মাণ করা, একটা কিছু পোল করা, সেগুলো তো করা উচিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক তার থেকে উন্নত আছে। মানে অনেক জায়গায় হয়তো সিমেন্টের পোল নেই ঠিকই, কিন্তু কাঠের পোল বা সেতু, মানে যেগুলো মানে বাঁশ দিয়ে করা, এগুলো করা হয়েছে। হ্যাঁ, সেগুলো মানে করে না। এদিকে বলছে যে মানে বেটি পড়াও বেটি বাঁচাও, বেটির মানে যাবে যে স্কুল, সেই স্কুলের রাস্তাই নেই। রাস্তার মানে নদীর পার হয়ে ওইভাবে পার হয়ে স্কুলে যাচ্ছে। তাহলে ভারতবর্ষ আজকের 2026 সাল, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে বলুন? আজকের দিনেও মানে এরকম এইগুলো দেখতে হচ্ছে। ভারতবর্ষের জনসাধারণ এইভাবে স্কুলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা মানে যারা ছাত্রছাত্রী, তারা আমাদের মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ যেগুলো ভবিষ্যতের যারা তারা হচ্ছে এরকমভাবে স্কুল যাচ্ছে। তাহলে কবে ভারত স্বাধীন হয়েছে? 47 সাল, আর আজকের হচ্ছে 2026। এত মানে সরকার এসেছে গেছে, সবই নিজেদের পকেট ভরেছে, নিজেদের মানে স্বার্থ সিদ্ধ করেছে। জনসাধারণের প্রতি একটু দৃষ্টি কিচ্ছু নেই। তাই জন্য বলছি যে দেখুন, মানে এগুলো যে দেখার বিষয়বস্তু। মানে আমরা একটা সরকার তৈরি করব, তার হচ্ছে তারা যাতে আমাদের মানে সুযোগ সুবিধাগুলো দেয়, সেটার জন্যই আমরা সরকারটা তৈরি করব, তাই না? তাহলে আমাদের মানে মানে ভোট দিয়ে লাভ কী? সেই একই ভাব, আগের সরকার যা ছিল এই সরকার তাই থাকবে। তাহলে তো আমরা ভোট দেবো না, বয়কট করবো ভোটটাকে।